আজকে যে ঘটনা হয়েছে বেলা 2টোর দিকে তার মাকে হাসান ফোর্স করছে 5,000 টাকার জন্য চার্জ, সে টাকা দিতে পারবে না বা দিতে অস্বীকার করায় সে তার প্রথমেই তার মাকে মাইট শুরু করছে, মারপিট যেটা করে। তখন তার বাবা এই তার স্ত্রীকে তার ছেলের কাছ থেকে বাঁচানোর জন্য যে আঘাত করছে, এই আঘাতের কারণেই সে গুরুতর অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেওয়ার পরে তাকে মৃত্যু ঘোষণা করে। তো এই বিষয়ে আমরা তদন্ত করে, মামলা হচ্ছে, তদন্ত করে আরও বিস্তারিত আমরা এই বিষয়ে জানাতে পারবো বা তদন্তপূর্বক আমরা আইনগত ব্যবস্থা নেব। না বাবা, আমাকে 5 মিনিটের মধ্যে 5,000 টাকা দিতেই হবে, আমার বিশেষ লাগবে। এরকম আমি বলছি বাবা আমার কাছে দেখো টাকা নাই, আমি বলছি অনেকক্ষণ বাবা তুই এখান দিয়ে যা, আমি কখনো ওর গায়ে হাত তুলি নাই, কোনো সময়ও না, বাবা তুই এখান দিয়ে চলে যা। না, ও পাট করে আমার দরজাটার বাসা ভাঙিয়ে ফেলাইছে। সারা যেখানে লাকড়ি ছিল সব ভিজিয়ে দিত, ভাঙচুর এরকম করতো, করে আবার যাইতো, আবার ঘরে আসতো, এরকম আইতো রাত 12টা বাজে। ওই খ্যাতুই ওখানে ওর ইচ্ছে মতো চলতো আর কি। ফ্রিজের তারমার সব খুলছে, ফ্রিজটা ফালাই দেবে, এই 2টা জিনিস ফাটাইছে মাত্র, একটা হলো দরজা ভাঙিয়ে ফেলাইছে আর আলনা ফাটাইছে, ফ্রিজের যত বিদ্যুৎ ছিল সব ছিঁড়ে ফেলাইছে। আর 3 মিনিট সময় দেবেন তোমার, 3 মিনিটের মধ্যে যদি আমার টাকা না দাও আমি ফ্রিজ ফালাই দেবো। আজকে তো ওই ওর বাবার সাথে ওই ইডে করছে, আমার কয় তুই আমার চোখের সামনে আইলে তোরে ধরে কালে সিটে ফেলাই দেবো, তুই আমার চোখের সামনে আসবি না, আমার ঘর ছোটো, আমরা গরিব, ভাঙ্গা চোরা ঘর, বুঝছেন, আমার কোনো সেফের জায়গা নাই, আমি যে সেফের জায়গায় থাকবো। ফ্রিজ ফেলাবার পর 5 মিনিটের পর সমস্ত ঘরে আমি আগুন দেবো, তোমাকে দুয়ার আটকে এই জনজনারে। এখন আমরা কি করতে পারি আর, আমাদের কি করণীয় আছে? নিজের তো জীবন রক্ষা করতে হবে, বাঁচতে হইবে সমাজে। আবার সকালে স্বামী যাইতে, আবার আমি মানুষের বাড়াই দুয়ারে কয়দিন থাকা যায়, আমি এরকম কলাই থাকতাম ছেলের ডরে। পড়াশোনা করতে এসেছি, পরীক্ষা দিয়েছিল ফার্স্ট ইয়ারে, তারপর আর পড়াশোনা করে নাই। আর মায়ের একটা লাথি মারছে, মা অনেক দূরে পড়ে গেছে। এখন তার আমি আমার সন্তান না, আমি স্বামী হয়ে তার তো আত্মরক্ষা করার জন্য আমার কিছু করতে হইবে, আমার স্বামী হিসেবে তো কর্তব্য আছে। আমি তার একটা পাশেই একটাই ছিল, একটা লাঠি রডের মতো ছিল, পাইপ, প্লাস্টিকের পাইপ না, ওটা মনে হয় লোহারই পাইপ। আমি মনে অজান্তে 2টা বাড়ি দিছি তারে, 2-3টা, একটা বাড়ি মনে হয় বেজাগায় পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমরা সাথে সাথেই আমরা থানায় আসি। সামরাই 2 দিন আগেই বাসায় ও ঘুমায়, ওরে উঠেই নেছে, ও একটা গামছা কান্দে দিয়ে এবার গেছে রাস্তার কুলে, যাই কি করে এসে তা তো জানি না। ছেলেটা চলে গেছে, আর ফেরত আসবে না, কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকায় আরও এরকম অঘটনা ঘটতে আছে রেগুলারই। কিন্তু এই মাদকটা যদি বন্ধ না করে সেটা আরও অনেক ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়।